ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের দশম পরিচ্ছেদ থেকে পাঠ। পুরোটা মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি দশম পরিচ্ছেদ থেকে পাঠ। সুরেন্দ্রর বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাইরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথী বক্ষ কুমুদির লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন। ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত। মুখে হাসি আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুদিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য কইতে কইতে যাইতেছেন। হঠাৎ বলিলেন, আমার জলতৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাস করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত, কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই। তাহাদের নতুন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে। সকলের হাস্য। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিয়া পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলায় ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া, তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রর বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছালেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞেস কর। কেমন বিজয় আর কেশবকে বললুম, মায় ঝিয়ে মঙ্গলবার, আজ জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না। এসব কথা মাস্টারের প্রতি কেমন গা? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন।
আর দেরি করা যায় না। রাত 10:30, রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব বাড়িতে প্রত্যাগমন করিলেন। 10ম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।